পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালী সুন্দর করে আমার কাউন্সিলর আলহাস নাসাত আলী বলেন, আমি আমার ছেলেকে কোরআনে হাফেজ বানিয়ে দ্বীন ইসলাম এবং নবীর তরিকায় প্রচার করার জন্য সৃষ্টি করব। সূরাতুল ফাতিহা মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মাশাআল্লাহ, আপনি কয় পারা পড়ছেন? দুই পারাতে বড় হলে কোরআনে হাফেজ হবেন? জি। তারাবি নামাজ পড়াবেন? জি। আপনার আশা কি ছেলেকে কোরআনে হাফেজ বানানো? জি, আলহামদুলিল্লাহ। আমি আমার ছেলেকে কোরআনে হাফেজ করার জন্য আমি এই জাহানা এতিমখানাটা উদ্যোগ নিয়েছি। এখন মাশাআল্লাহ আমার ছেলে এখন 2 পারা পড়তেছে। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার ছেলে যেন কোরআনে হাফেজ হয়ে একজন ইসলামের ঢঙ্কা যেন ধরতে পারে, আল্লাহর নবী আশেকে নবী অলি আল্লাহদের যেই গোলামি করতে পারে। এটাই আমি আমার ছেলেকে করার জন্য চেষ্টা করছি। আপনারা সবার কাছে দোয়া করছেন। আপনি যে উদ্যোগ নিয়েছেন, তালেবানওয়ালা ফাউন্ডেশন যে এতিমখানা হাফেজখানা বিশাল ট্রাস্ট নিয়েছেন, জি, আপনার দুনিয়ার জমিন থেকে পর্দা নেওয়ার পরে আপনার এই ছেলে এটাই ধরে রাখতে পারবে বলে আমি আশা করছি। এবং আপনাদের সবার কাছে আমার এই উদ্যোক্তা এবং আমার ছেলের জন্য দোয়া চাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনি প্রথম নির্বাচিত হওয়ার পর থেকে মনে হয় 2 বার ঈদ করছেন। জি। যখন স্বাভাবিক জীবনে ছিলেন, জনপ্রতিনিধি ছিলেন না, তখন ঈদ কেমন কাটিয়েছেন? আর বর্তমান সময়ে যেখানে একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, বিশাল এই বোয়ালখালী উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা পৌরসভায় 6 নং ওয়ার্ড, আপনার এই ওয়ার্ডে আপনার পৌরসভা পড়েছে, জনগণ বেশি, উপজেলা পরিষদ সকল প্রশাসন আপনি ওয়ার্ডের মধ্যে। কেমন ব্যস্ত সময় কাটিয়েছেন এই ঈদে এবং কাকে মিস করছেন? ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক জানাচ্ছি বোয়ালখালীবাসী এবং আমার বোয়ালখালী পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের সকল জনসাধারণকে আমি ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক জানাচ্ছি। আজকে ঈদের দ্বিতীয় দিন। আমাদের যেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দুনিয়াতে না আসলে আজকে আমরা এই পৃথিবী পেতাম না। আমাদের মুসলমানের এই ঈদের উদযাপন, ঈদে মিলাদুন্নবী, এগুলো আমাদের সৃষ্টি হতো না। সেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদরের নাতিগণ ইমাম হোসেন হাসান রাদিয়াল্লাহু তাআলা এই ঈদের সময় ঈদের কাপড়ের জন্য, ঈদের পোশাকের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঈদের পোশাক পাঠিয়েছিল, যেই গরিব অসহায় মানুষের কাপড় পরে ঈদগাহ যেতে পারছিল না, সেই কারণে আমাদের ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা ঈদের নিজের কাপড় অসহায় মানুষ গরিবের ছেলেদেরকে দিয়েছিল। সেরকম আজকে আমাদের বাংলাদেশে আমরা সবাই যাদেরকে অর্থ আছে, যারা সাহায্য করতে পারে, তারা সবাই যেন এই অসহায় মানুষের কাছে পারে এবং সাহায্য করে। আমি সবাইকে আহ্বান করব যে গরিব অসহায় মানুষরা ঈদের উদযাপনে ঈদগাহ যেতে পারে না, তাদেরকে কাপড় চোপড় দিয়ে সহযোগিতা করে। আমি একজন সাধারণ, আমার কাছে সেরকম অর্থ নেই, আমি তারপরেও যতটুকু পারি আমার এলাকায় এবং আমার 6 নম্বর ওয়ার্ডে আমি সবাইকে আনন্দ করার জন্য ঈদের কাপড় এবং চাল এবং ইফতারি যতটুকু পারি আমি সহযোগিতা করছি। আমি সবাইকে বলবো, বোয়ালখালী ওই নেতৃবৃন্দকে এবং বোয়ালখালী যারা পয়সাওয়ালা আছে, যাদের কাছে অর্থ আছে, তারা যেন এভাবে সবাই এগিয়ে আসে। আমি সেই জন্য সবাইকে আহ্বান করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেই সরকারিভাবে এখন এই প্রতি ঈদে, ঈদুল ফিতরে, ঈদুল আজহায় সবাই অসহায় মানুষের কাছে শৈল বিতরণ দিচ্ছে। আমি একজন কমিশনার হওয়ার পর এখন যেই দায়িত্ব পেয়েছি আমি অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমি চেষ্টা করছি। বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন
সেটা কবুল করে না করে এটা আমি বুঝতে পারছি না। তারপরেও আমি চেষ্টা করে যাচ্ছি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য। এখন এবার কমিশনার হওয়ার পর গত বছরও যতটুকু করেছি, আমি ঈদের সময় আজকেও কোনো দিকে যাইতে পারিনি। আমার আত্মীয় স্বজন, আমার শ্বশুরবাড়ি এবং আমার বোনেরা যারা আছে তাদের এখনোই আমি তাদেরকে ঈদের শুভেচ্ছা দিতে পারিনি, তাদের কাছে যেতে পারিনি। শুধু আমার 6 নম্বর ওয়ার্ডের জনগণ এবং অসহায় মানুষ এখনও আমার কাছে আসছে, আমাকে ভালোবাসা দিচ্ছে। আমিও তাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক জানাচ্ছি। যতটুকু পারি এখনও আমি তাদেরকে মিষ্টিভোগ করার জন্য চেষ্টা করছি। তো এই সবাইকে আমি ধন্যবাদ। আলহামদুলিল্লাহ এবারেও আমার এই মোবারক আনন্দভাবে যাচ্ছে। আর একটি কথা, আমাদের এই রাজনীতিক অভিভাবক, আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মানিত সভাপতি সাবেক আমাদের 8 আসনের এমপি আলহাজ মুসিমউদ্দিন আহমদ আজকে দুনিয়াতে নেই। উনি থাকার সময় আমরা ঈদের দিন বা ঈদের পর দিন ওইখানে গিয়ে আমাদের আনন্দ ভোগ করতাম, আমাদের দুঃখে সুখের সব কিছু ওনাকে আলোচনা করতাম। আজকে উনি নেই, আল্লাহ উনাকে জান্নাতবাসী করুক, আল্লাহ ওনাকে জান্নাত ফেরদৌস দান করুক, এটা বলে। আপনি তো প্রবাস জীবনে অনেক একজন সফল ব্যবসায়ী, বাংলাদেশের অনেক বড় ধরনের একটি রিমিটেন্স যোদ্ধা বলা হয়। বলখালির মধ্যে আপনি অনেক রিমিটেন্স সরকারকে দিতেন। আপনি কাউন্সিলর হওয়ার আগে আপনি অনেক সম্পদ ছিল, ভালো একটা গাড়ি ছিল। আপনার এখন এই গাড়িগুলা কী করে, কোথায়? আপনি কাউন্সিলর হওয়ার পরে আপনার সম্পত্তি অনেক টানা হেঁচড়া পড়েছে, তার কারণ? জি, আমি প্রবাসী ছিলাম, ওই সময় আমি অনেক ব্যবসা বাণিজ্য করছি। আমাকে 12-14টা ওখানে দোকান ছিল। আমার যখন 2019 সালে করোনা যখন মহামারী আসছিল, তখন আমি বিদেশ থেকে প্রবাস থেকে চলে আসছি। আসার পরে আমাদের 6 নম্বর ওয়ার্ডের এই জনসাধারণ আমাকে নির্বাচন করার জন্য প্রশ্রয় করেছিল। তখন আমি তাদের মহব্বত ভালোবাসা পেয়ে আজকে আমি কমিশনার দাঁড়িয়েছিলাম। কমিশনার হওয়ার পর আমি উদ্যোগ নিয়েছি, আমি একটি জলিল ভান্ডার মাজারের সামনে গুলজারে মদিনা তালেব আনোয়ারা আমার মা বাবার নামে একটি আমি এতিমখানা করার অতীতে কাজ শুরু হয়ে গেছে। ওই মাদ্রাসার কথাটি বলছেন, যেটি এদিকে আপনাদের যে মাদ্রাসাটি করছেন ইতিমধ্যে আপনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন প্রত্যেক সম্পত্তিতে করা হচ্ছে। তো আপনি কি মনে করেন আপনি কাউন্সিলর হওয়ার পর থেকে সরকার যে আপনাকে অনুদানটা দেয় তার চেয়ে বেশি সিংহভাগ আপনার খরচ হয় ব্যক্তিগত ফান্ড থেকে, এটা বলছেন? জি জি, এটা আমি তো নিজের অর্থে এনে করছি, এখনও সরকারিভাবে আমি কোনো অনুদান পাইনি। আমি জেলা পরিষদকে বলছিলাম, উনি 3 লাখ টাকা অনুদান দিবে বলছে, আমি মেয়র মহোদয়কে বলছি অনুদান দিবে বলছে, কিন্তু আমার প্রায় কাজ হয়ে গেছে। এখন 1 কোটি 1.5 কোটি টাকা আমি ওখানে নিজস্ব অর্থ এনে খরচ করছি এবং আমার নিজের জায়গা ওখানে প্রায় 18-19 ঘন্টা জায়গা আমি ওখানে খরিদ করে ওখানে এই ব্যবস্থা করছি। পৌরসভার পক্ষ থেকে আপনাকে যে প্রধানমন্ত্রী উপহার 200 কার্ড দিয়েছে প্রতি ওয়ার্ড প্রতি, আপনি কত সংখ্যক লোককে আপনি অনুদান দিতে পেরেছেন? আর কেউ বাদ পড়েছে কিনা? না, আমি তো আমাকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার 200 জনের দিচ্ছে। আমার 2টি সেন্টার, একটি ভদ্রপাড়া সেন্টারে ওখানে সরকারি প্রাথমিক সরকারি যে স্কুল আছে আমাদের গুমনান্ডি পালিয়াট উচ্চ বিদ্যালয়, ওইটা আমার সেন্টার। এখানে আমাদের হামিদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওইটা আমার সেন্টার। ওই সেন্টারে দিয়েছে 100 জনের, এখানে দিয়েছে 100 জনের। আমি ওইখানে 100 জনের বারাবারেই 10 কেজি করে 100 জনকে আমি ওখানে অনুদান দিচ্ছি। আমার এলাকায় এখানে আমি দেখতেছি যে 100 জন দিলে তো হবে না, গরিব মানুষ বেশি, অসহায় মানুষ বেশি। আর ওনারা সবাই আমাকে এখানে বলছে আমাকে দিতে হবে। তো আমি তো না দিয়ে তো দিতে পারবো না, সেটা বলতে পারছি। তখন আমি আমার নিজের অর্থ এনে আরও প্রায় 50 বস্তা আমাকে সরকার দিচ্ছে, 40 বস্তা, 20 বস্তা ওই সেন্টারের জন্য, 20 বস্তা এই সেন্টারের জন্য। আমি আরও 40 বস্তা আমার নিজের অর্থ এনে আমার জনগণকে আমি প্রায় 600 জনকে আমি চাল বিতরণ করেছি আমার নিজের অর্থ এনে। সরকার দিয়েছিল ওগুলো বাদে। কাকে বেশি মিস করছেন এই পবিত্র দিনে? আমি আমার মা আমাকে যাই দুনিয়ে দেখাইছে, সেটা আমার মার কথা বললে আমার বুকটা পেটে যায়। ওগুলো আমার যখন 17-18 বছর বয়স, সেই সময় আমার বাবা ছিল না। আমাদের মা আমাদেরকে লালন পালন করে এতটুকু বড় করছিল। আমার মা আমাকে শিক্ষা দিয়েছে, বাবা যদি পারো যতটুকু অর্থ থাকে অসহায় মানুষের পাশে দাঁড়াবে, অসহায় মানুষকে সহযোগিতা করবে, আল্লাহ তোমাকে অনেক কিছু দেবে। আমি সেটা আমার মার ওয়াদা পালন করতেছি
আমার মাকে হারিয়েছি, আজকে আমার মা নেই, আমার বাবা নেই। হ্যাঁ, এখন আমরা এই আমার বোয়ালখালীবাসী এবং আমার 6 নম্বর ওয়ার্ডের যেই মা বাবা, যে ভাই বোনেরা আছে, তাদেরকে নিয়ে আমি সুন্দরভাবে উদযাপন করতে পারছি। ঈদ মুবারক জানাচ্ছি, আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আন্তরিকভাবে আমি ঈদের উদযাপনের শুভেচ্ছা ও ঈদ মুবারক জানিয়ে আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আল্লাহ রব্বুল আলামিন ওনাকে আজকে যেই দেশকে সুন্দরভাবে উন্নয়ন করে যাচ্ছে এবং দেশের যেই অসহায় মানুষের কাছে যেই সহযোগিতা পাঠাচ্ছে, আমাদের মেম্বার, মেয়র, কমিশনার মারফতে যেই এই গর্বিতা ভাতা বলেন, মাতৃভাতা বলেন, বয়স্ক ভাতা বলেন এবং বিধবা ভাতা বলেন এবং আমাদের এই পঙ্গু ভাতা বলেন, মুক্তিযুদ্ধ ভাতা বলেন, এখন এভাবে যেভাবে মানুষকে টাকা প্রধানমন্ত্রী দিচ্ছে, এভাবে যেন সারা জীবন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই দেশকে উন্নয়ন করার জন্য যেই ওনার রাতে দিনে পরিশ্রম করছেন, তাই সেই জন্য আমরা পুরো বাংলাদেশবাসী আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, ওনার জন্য দোয়া কামনা করছি, আল্লাহ যেন ওনাকে হায়াত দীর্ঘদিন করে। সেটা আমরা সবাই বোয়ালখালী পৌরসভা, এই বোয়ালখালীবাসী সবাই ওনার জন্য দোয়া করছি। আমাদের একটা অনুরোধ আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আমাদের এই বোয়ালখালী 8 আসনে আমাদের একটি কালুঘাটের সেতুর দরকার। সেই কালুঘাট সেতু যদি আমাদেরকে হয়ে যায়, আমরা এখানে শহরের মতন সবাইকে নিয়ে আমরা এখানে ইন্ডাস্ট্রি করতে পারবো। এখানে যেই উন্নয়ন, যে বোয়ালখালীবাসীর যেই যা এখানে পাহাড় আছে, ওইখানে উন্নয়ন করার জন্য অনেক এগিয়ে যাবে এই বোয়ালখালী। তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বোয়ালখালীবাসীর পক্ষ থেকে আমরা আহ্বান করছি, অনুরোধ করছি, আমাদের সবাই যেন কালুঘাটের ব্রিজটা যেন হয়ে যায়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আজ থেকে শত শত বছর আগে হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দ্বীনে ইসলাম প্রচার করতে নদীর ওপারে যে উপজেলাটি দেখছেন, সেখানে হাজির হয়েছিলেন হযরত শরফুদ্দীন বোয়ালি কলন্দার। এখানে তিনি পাড়ি জমিয়ে ইসলাম প্রচার করেছিলেন। তাহারই নামে নামকরণ করা হয় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা। ঐতিহ্যবাহী এই জেলাতে রয়েছে অনেক পীর দরবেশ, অন্যান্য ধর্মাবলম্বীদের বিভিন্ন তীর্থস্থান। বোয়ালখালীবাসীর একটাই প্রাণের দাবি, শত বছরের সেই পুরাতন কালুঘাট সেতুটি পাশে আরেকটি সেতু নির্মাণ করার জন্য বারবার মাননীয় প্রধানমন্ত্রীর নিকটে অনেক এমপিরা সংসদে ঝড় তুলেছেন এবং বোয়ালখালীবাসীও চায় এই সরকারের আমলে যেন তাদের প্রাণের দাবি কালুঘাট সেতুর বিকল্প আরেকটি সেতু নির্মাণ করুক। তাহের উদ্দিন আমিরি, চিটাগং ডেইলি নিউজ 24 টিভি, চট্টগ্রাম।